ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেই নিউজটা কিন্তু আমাদের মার্কেটের জন্য একটা নেগেটিভ নিউজ, যেখানে আমাদের মার্কেটকে অনেকটাই নিচে নামাতে পারে আবারও। সদ্য মার্কেট কিছুটা মজবুতি দেখাচ্ছিল, তো এখন আবারও নেগেটিভ নিউজ কেন বলছি, চলুন দেখে নিই নেগেটিভ নিউজটা কী এবং কোথা থেকে আসছে। স্যার, নিউজটা কোথা থেকে আসছে? নিউজটা ইউএস থেকে আসছে। সেই ডোনাল্ড ট্রাম্প এবং তার ট্যারিফ। এবার ট্যারিফের পরিমাণ কত? 500%। ভাবতে পারছেন? তো এই যে ট্যারিফটা কার ওপর লাগানোর কথা বলছে? ইন্ডিয়া এবং চায়না সহ যেসব দেশগুলো রাশিয়ার সাথে টাই আপ করে চলছে, অর্থাৎ রাশিয়ার সাথে বিজনেস করছে গোদা বাংলা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এরকম খেপে গেছে কেন? খেপে যাওয়ার পিছনে অনলি ফর একটাই কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ তিনি থামাতে চাইছে এবং সেই ক্রেডিটও নিতে চাইছে। যেখানে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ তিনি ক্রেডিট নিতে চেয়েছিল, কিন্তু ভারত সরকার সেই ক্রেডিটের জলে ঠেলে দিয়েছে। তার পাশাপাশি ইসরায়েল ইরানের যুদ্ধ তিনি থামিয়েছে, একটা ক্রেডিট নিয়েছে। তো তিনি যুদ্ধের আগের থেকে তাদের ভোটের আগের থেকেই তিনি বলছিলেন, তাদের দেশের অর্থাৎ ইউএসের ভোটের আগের থেকেই বলছিলেন যে আমি আসার সঙ্গে সঙ্গে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ থামিয়ে দেব। তো তার পক্ষে সেটা সম্ভব হয়নি। এখন যেসব দেশগুলো রাশিয়ার সাথে টাই আপ করে চলছে অর্থাৎ বিজনেস করছে, সেসব দেশগুলোর ওপর বলছে 500% ট্যারিফ লাগাতে পারে। এরকম খেপে যাওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে রাশিয়া ইকোনমি চলছে কি করে, যুদ্ধ সামলাচ্ছে, ইকোনমি যথেষ্ট ভালো চলছে। চলার পিছনে একমাত্র কারণ হচ্ছে তেল, এবং তেলের সবচেয়ে বড় বায়ারকে? সবচেয়ে বড় বায়ার হচ্ছে চায়না এবং ইন্ডিয়া। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে 500% ট্যারিফ না, এই 500% ট্যারিফ কিন্তু পরোক্ষভাবে ইন্ডিয়া এবং চায়নাকেই থ্রেট করছে বলতে পারেন। কে? ডোনাল্ড ট্রাম্প। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ থ্রোন হিজ ওয়েট বিহাইন্ড এ সেনেট বিল দ্যাট উড ইম্পোজ 500% ট্যারিফ অন কান্ট্রিজ যারা কন্টিনিউয়াসলি ইকোনমিক টাইয়ে রয়েছে রাশিয়ার সাথে, ইনক্লুডিং ইন্ডিয়া ও চায়না। দেখুন ইউএস কি বলছে, যে ইন্ডিয়া এবং চায়না কত 70% হচ্ছে তেল পারচেস করছে। কার কাছ থেকে? পুতিনের কাছ থেকে। পুতিন অয়েল পারচেস করছে। তো যার ফলে রাশিয়ার ইকোনমিতে তেমন কোনো গণ্ডগোল বা কোনো রকম কোনো খারাপ দিক দেখা যাচ্ছে না, যদিও বা তারা কন্টিনিউয়াসলি ইউক্রেনের সাথে যুদ্ধ করছে। তো এর জন্যই কিন্তু তারা এই চিন্তাভাবনা নিচ্ছে 500% ট্যারিফের। তো এটা যদি কার্যকরী করে ডোনাল্ড ট্রাম্প বা তার অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে কিন্তু বলতে পারেন যে নিফটি আবারও নিচে নামতে পারে। তবে এখানে একটু তো প্রবলেম হবে। প্রবলেম কেন হবে? কারণ চায়নার সাথে অলরেডি তাদের মধ্যে একটা ট্রেড ওয়ার হয়ে গেছে। এর ফলে কিন্তু ইউএসের ইকোনমি এখনও সাফার করছে। অবভিয়াসলি আমাদের ইকোনমি ভালো করছিল, কারণ ইউএস এবং চায়নার সাথে যখন ট্রেড ওয়ার চলছিল। তো তার ফলে কিন্তু অলরেডি ইউএস বুঝে গেছে যে চায়নার সাথে ট্রেড ওয়ার করলে কী অবস্থা হতে পারে, এবং তার পাশাপাশি যদি ভারতের সাথেও আবার শুরু করে, তাহলে কিন্তু ইউএসের ইকোনমি এমনিতেই অবস্থা খুবই খারাপ। ইউএসের ইকোনমির অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো আমার মনে হয় না এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে। আর ডোনাল্ড ট্রাম্পের কাজ কি? ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশনের মেন কাজ হচ্ছে বিভিন্ন দেশের ওপর প্রেশার ক্রিয়েট করা, এবং প্রেশার ক্রিয়েট করে নিজের দাদাগিরি দেখানো, এবং তার পাশাপাশি নিজের যেসব সুযোগ সুবিধা আছে সেগুলোকে আদায় করে নেওয়া। এটাই কিন্তু করছে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন। কারণ ডোনাল্ড ট্রাম্প ইউএসের প্রেসিডেন্ট, কিন্তু সবার আগে তিনি হচ্ছে একজন বিজনেসম্যান। সুইগি কুইক কমার্স এবং ই কমার্সের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে 2% মতো নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে, প্রায় 17.5%। তো কোম্পানিটা সেখান থেকে কিছুটা নেগেটিভ মুভমেন্ট দেখানোর পিছনে কারণ অবভিয়াসলি কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে, যেখানে ই কমার্সের দুনিয়া কিন্তু আরও বড় হতে চলেছে 2030-এর মধ্যে। আমি ডিটেলসে ভিডিওতে আলোচনা করেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোতে হিউজ অপরচুনিটি আছে ভালো বিজনেস করার, বড় হওয়ার। তো তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে আরও একটা নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন সেটা একটু দেখে নিই।
দেখুন সুইগি আজকের দিনের নিউজ, যেখানে লঞ্চ করেছে কত ₹99 স্টোর উইথ ফ্রি ডেলিভারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা বলতে পারেন যে অফার টাইপের নয়, যেখানে যেখানে এই কোম্পানির কিন্তু বিজনেস বাড়বে। যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে, দেখুন সুইগি হ্যাজ লঞ্চ এ ডেডিকেটেড ₹99 store on its app, offering single serve dish at flat ₹99 with free delivery through ইকো সার্ভার মোড। তো এই অফারটা যে লঞ্চ করেছে না, এতে কিন্তু কোম্পানির বিজনেস বাড়বে, এখানে কোম্পানির আলটিমেটলি কাস্টমার বাড়বে, তার পাশাপাশি রেভিনিউ প্রফিটেবিলিটি তো বাড়বেই। হ্যাঁ, বলতে পারেন যে ফ্রি ডেলিভারি, তো প্রফিটেবিলিটি কী করে বাড়বে স্যার? যেই কাস্টমারগুলো নতুন অ্যাডিশন হবে এই ফ্রি জন্যে, সেই কাস্টমারগুলো কিন্তু এই কোম্পানিতে থেকে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস বাড়বে এবং পরবর্তীকালে সেই কাস্টমারগুলো যখন আবার অর্ডার করবে তখন কিন্তু অবভিয়াসলি রেভিনিউ বাড়বে। স্যার, যেটা একটু আগে বলছিলাম যে ই কমার্স বা কুইক কমার্স, যে ইন্ডিয়ার মার্কেট কোথায় যেতে চলেছে, $57 বিলিয়ন 2030-এর মধ্যে। তো বিভিন্ন নিউজ রিপোর্ট কিন্তু বিভিন্ন রকম বলছে, কেউ বলছে 40 বিলিয়ন, কেউ বলছে 30 বিলিয়ন 2030-এর মধ্যে, তো কেউ বলছে 57 বিলিয়ন। দেখুন স্যার, মর্গান স্ট্যানলি তিনি বলছেন কত, যে $42 বিলিয়ন যেতে পারে ইন্ডিয়ার কুইক কমার্স বা ই কমার্স ইন্ডাস্ট্রি। ভোডাফোন আইডিয়া, তো ভোডাফোন আইডিয়াকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কিন্তু কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে, কোনো রকম কোনো গেন নয়, কোনো রকম কোনো নেগেটিভ মুভমেন্ট নয়। তো এই কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত বা বলতে পারেন কন্টিনিউয়াসলি চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর, যেখানে গভর্নমেন্ট পুরোপুরি সাপোর্ট করছে এই কোম্পানিটাকে। তো কোম্পানিটার প্রবলেম কি? কোম্পানিটার মেন প্রবলেম হচ্ছে কর্জা। তো তার জন্যে তো রিপে তো করতেই হবে কর্জার, এবং তার পাশাপাশি বিজনেসটাকে কন্টিনিউয়াসলি গ্রো করতে হবে, 5G পরিষেবাকে ঠিকঠাক করতে হবে। তো এর জন্যে কোম্পানিটার দরকার কি? ফান্ড। তো ভোডাফোন আইডিয়া লাস্ট 5 সেশনে 9% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে যদি কারণ বলেন, তার কারণ শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল, ফান্ড রাইজের প্ল্যান কত 20,000 crore, যেটা এক্সচেঞ্জকে কোম্পানি জানিয়েছে যে শেয়ার হোল্ডাররা অ্যাপ্রুভাল দিয়েছে তাদের প্রপোজাল কত 20,000 crore ফান্ড রাইজের। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, তো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ককে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 6% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এই 6% ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ ব্রোকারেজ ইনভেস্টেক আপগ্রেড করেছে এবং বাই কল দিচ্ছে এই কোম্পানিটাকে বা এই ব্যাঙ্কটাকে নিয়ে, যেখানে আজকের দিনে তার জন্য কিন্তু ব্যাঙ্কটা 6% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে ইনভেস্টেক আপগ্রেড করেছে এবং বাই কল দিচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সিএনবিসি টিভি 18, যেখানে সিএনবিসি টিভি 18 অনুযায়ী জানা যাচ্ছে যে এই ব্রোকারেজ ফার্মটা আগে টার্গেট দিয়েছিল 65, সেখান থেকে কিন্তু এখন 90 পর্যন্ত যেতে পারে বলছে। তো এই কারণেই কিন্তু এই ব্যাংকটা এতটা ভালো মুভমেন্ট আজকের দিনে দেখিয়েছে। স্যার, মতিলাল ওসওয়াল একটা ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা পেটিএমকে নিয়ে বুলিশ এবং পেটিএমের টার্গেট দিচ্ছে কত 1000, যেখানে পেটিএম কিন্তু আস্তে আস্তে ভালো করছে। এই জন্যেই পেটিএমকে নিয়ে তাদের স্ট্যান্ডটা কি? নিউট্রাল, এবং টার্গেট বলছে কি, যে টার্গেটটা তারা আগে দিয়েছিল 870, সেখান থেকে 1000 দিয়েছে, অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে কে? মতিলাল ওসওয়াল বলছে। আর কে যাবে? 197 কমিউনিকেশন, যেটাকে আমরা নর্মালি পেটিএম নামে চিনি। স্যার, ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্যই কিন্তু আলোচনা করলাম, কারণ আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোর কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই আমাদের জানা খুবই দরকার। তো এই জায়গায় দাঁড়িয়ে এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন, কারণ মার্কেট মানি রিস্ক, আর যদি ডুবে যায় তাহলে আপনারই কিন্তু টাকাটা ডুববে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।